কেউ তো নেই, আশপাশ তো কারো দেখছিও নে, কামটা এখান থেকে ছেড়ে যায়। দেখি ওই দিক থেকে একটু কালেকশন করে টুয়ে যায় দিনই। দেখি এখানেই দাঁড়িয়ে থাকি, দেখি কোনো মনীষী আসে নাকি। মনীষী যদি আসে তাহলে এই জায়গায় কাজ কর যাই। ওই এদিকটা লোক পালাম না, যাই ওই মহল্লার দিকে যাই, যদি কিছু হয়। কি করি, যাবো এখন খেলা করতে, এর মধ্যে আবার আব্বা টাকা দিল বাজার করে নিয়ে আস, যাবে বাজার করতে, যাই বাজারটা করে আসি। গাড়ি ঘোড়াও তো পাচ্ছি না, বাজার করতে যাইতে হবে। দেখি গাড়ির জন্য একটু অপেক্ষা করে দেখি। ভিক্ষা দাও বিয়া পাবাদি। এমনি জ্বালা জ্বালাই বাসছি নে, আব্বা কখন হাটে যাচ্ছি আছে, এই গাড়ির জন্য বসে রয়েছি। আর এক সম্বন্ধে প্রতিবন্ধী আছে, রেখে দাও। বাবাজি 2 দিন ধরে কিছু খাইলে। কিছু খাও না? না, সে তো মনে হচ্ছে খুবই অসহায়। দাও, আব্বা আমার বাজার করার টাকা দিয়েছে, আমি আবার খুব মানবিক লোক, এইরকম দেখলি আমার আবার খুব কষ্ট লাগে। বাজার আমি করতে যাচ্ছি না, কষ্ট করে বাজার করার মতো আমার নেই। কয় টাকা দিয়েছে বাজার করতে দেখে নেই। কইলো বড় মাছ কিনছি, আবার গোশও কিনছি, কইলো ওই দিক বেলা পাশে দীপু ভাইরা আসছে 6,710। আমি বাজারে যাচ্ছি না, এই টাকা নিয়ে যাচ্ছি, তোমার দুটো উপকার হয়তো হোক। আলহামদুলিল্লাহ, আমাদের একটু দোয়া করবা, আমার 6 সকাল বিয়েটা হয়। এই ভাই জান আমার এই বাজার আমার 600 টাকা আমার দান করেছে। আলহামদুলিল্লাহ, তুমি যেন ওই লাখো কোটি শুকরিয়া আদায় করে, ওই মহান রব্বুল আলামিনের দরবারে যেন লাখো কোটি শুকরিয়া আদায় করে তার এই 600 টাকার উপলক্ষে তুমি তার জান্নাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আয় রোজগারে বরকত বাড়িয়ে দিও আল্লাহ। বাবা, আচ্ছা বেঁচে থাকো বাবা। আচ্ছা, আর কইও না জীবনে কি তোমার বাড়ি চাষি আছে, আজ এসে মুরব্বী টুকা আছে। আচ্ছা, আর কোনো জায়গায় যাবো না, লোকজন তো কেউ নেই। পাগল একটা পাইছি, একবারে দাম ভকে দিয়েছি। আজ আবার আজকের মতো যাই, আবার কালকে ডাকবো না। ওগো মা সকল বাড়ি আসো গো, ওগো আল্লাহর রাস্তায় একটু দান করো, তোমার বাড়ির দুয়ারে ফকির আইছে, একটু চাউল দাও গো, 2 দিন ধরে কিছু খাইনি। আমার সাইন মতো কাজ তো ব্যাক হলো, লোকে দোয়া করে দিবা। ভালো দোয়া করে দাও, দোয়া করে দাও। আল্লাহ 100 চাউল যদি হয়ে থাকে 100 দানা, তাহলে তুমি 100 বছর তার হায়াতে নসিবে দান করে দিও আল্লাহ, তার আয় রোজগারে বরকত বাড়াইয়া দিও আল্লাহ। যাও নেই চাইল তো খালি কে বলে আসে শুরু করলাম ভাই তোমার বাড়ি। ও আচ্ছা, তাহলে যাও।
কি রে সেই চাচা না ও ওরে সর্বনাশ এই মানুষ চিনতে ভুল করলাম আমি সেদিনকে আব্বা বাজার করার টাকা দিল আমি অসহায় ভাবে প্রতিবন্ধী ভাবে টাকা সব দিয়ে দিলাম বাড়ি ঠাপও খালাম বাড়ি দুলু ভাই আইলো সেই টাকা দিয়ে বাজার না কিনে আমি তাও দিয়েছিলাম শালা ভালো মানুষ হেঁটে গেল দাঁড়া এই বিষয়টা নয়নের কাছে বইতে হবে যে সাইজ করতে হবে কেউ তো নেই আমি বাড়ি খেতে কাজ ফেরিয়ে দিই আর আমার তো মাথায় কাজ করছে না খুব একটা উচিত শিক্ষা না দিতে পারলি আমার আর ভালো ভাই কোন যাস নয়ন ভাই সে কথা কেউ না আমি তোমারই মনে মনে খুঁজছি খালা সেদিনকে এক প্রতিবন্ধী চাচা আমি মনে করলাম একটা প্রতিবন্ধী মানুষ অসহায় মানুষ আমার আব্বা টাকা দিল তা তো দুলু ভাই আসছে তাড়াতাড়ি বাজার যায় বাজার করে যায় আমি পথে ওইটা ভ্যানের জন্য দাঁড়িয়ে রয়েছি ভ্যান পালাম না খুঁড়ি খুঁড়ি সেই শালা আইসলো আইসা আমার কষ্টে বাবা 2 টাকা ভিক্ষে দাও তো দেখে প্রতিবন্ধী মানুষ দেখে মনে মনে খুব কষ্ট লাগলো আমি বাজার করা টাকা সব দিয়ে দিলাম যে বাজার আয় হয় হোক বাড়ি খাই খাবো না খাই না খাবো লোকটার দিকে একটু দয়া হইলো এখন আমি শালা স্কুল মাঠের তো চলে আসছি এখন দেখি শালা ভালো মানুষ রাস্তা হেঁটে চলে যাচ্ছে এবার একটা উচিত শিক্ষা দিতে হবে তাহলে কি ভালো বাড়ি বাড়ি ভিক্ষে দিয়ে বেড়াচ্ছে টাকা তুলছে তাহলে এই টাকা সব শালা পেটে খাতে তো অসহায় না অত ভালো মানুষ অভিনয় করে খাবে অভিনয়টা করতে হবে মাথা গরমে কি করবা পাও অভিনয় করছে খালি ছেলেমিলি ডাক দেওয়া ও সাইজ করতেই হবে আচ্ছা তাহলে ফোন লাগাই ফিরে দেবে একদম ফোন লাগাই একদম দফা দফা করে ফেলে লাগাও হ্যালো আমি তোর বড় ভাই বলছি তোরা কনে রে তোরা দল পাল গুছিয়ে নিয়ে একজনের সাইজ তো করতে হবে তাড়াতাড়ি আয় আচ্ছা আমি কেন বসলাম তোরা তাড়াতাড়ি করছে গেলে একেবারে বছন দিয়ে তোলে ভাই সাইজ ফেলবো না ভাই ওই দেখো শালা শালার পাই তুই শালা ভালো মানুষ শালা আমার মানবতার সুযোগ নিয়ে এই প্রতিবন্ধী সাইজে শালা সব টাকা তো দিয়ে দিলাম বুঝলে ভালো মানুষ এই কাজ করলি কে আমার সরলতা মন না খেললি কে কত মাইরো না ভাই কি করতে ফোন ভাই কি করতে ফোন সাইজ করার জন্য হ্যাঁ দেখ সব দেখ মনে থাকে শিক্ষা হয়ে যাবে হ্যালো গাইস আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হলো সমাজে কিছু ব্যক্তি তারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ছদ্মবেশ ধরে প্রতিবন্ধীর ভান করে তারা মানুষের দুয়ারে দুয়ারে যে সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে এবং নিচ্ছে তো আশা করি এই হাত থেকে এটা আমাদের সমাজের বিশৃঙ্খলা নষ্ট হচ্ছে তবে আপনারা কর্মজীবী হন এবং তারা এই ভিক্ষের ছদ্মবেশটা ছেড়ে দেন আমাদের কথা শেষ করার আগে আরেকটা কথা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং দোয়া করবেন যাতে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা উপরে ভালো উপরে যেতে পারি আপনাদের দোয়া করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম